হ্যালো বন্ধুরা, কেমন আছো? সারাটা দিন কেমন করে কাটাই না কাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে, সাথে থেকো, পাশে থেকো, একে অপরের হাত ধরে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিও। টাটা, ভালো থেকো, বাই বাই। আমি এইসব কথা বলছি আর ভোটটা ছিল। এই দেখো কত সুন্দর পাট শাক, আর এই পাট শাকগুলো হচ্ছে এখন বেছে নেবো। ঠিক আছে, এই দেখো পাট শাকগুলো কত সুন্দর, আর এই পাট শাকগুলো এখন বেছে নেবো। বেছে নিয়ে রান্না করবো। সকালে রান্না করে নিয়েছি, আর সকালে রান্না করেছি হচ্ছে পাট শাক দিয়ে, পাট শাক রান্না করেছি। পাট শাক দিয়ে করে নিয়েছি এটা কি বলে, পাট শাক না, খুদের ভাত রান্না করেছিলাম। ঠিক আছে, খুদের ভাত রান্না করেছিলাম। আর এই দেখো পাট শাকগুলো কত সুন্দর। আমি এখন এই পাট শাকগুলো সুন্দর করে বেছে নেব। পাট শাকের আবার এই শিরগুলো থাকলে অত মজা লাগে না খেতে, তাই হচ্ছে আমি পাট শাকের শিরগুলো রেখে বেছে নেব। আর এখন দোকানে যাইনি এই বেলাটায়, ওই বেলাটায় যাবো, হাটবার আছে আজকে। ঠিক আছে, দেখো আমি পাট শাকগুলো কেমন করে বাছছি, এরকম করে পাট শাকগুলো বেছে নেবো খুব সুন্দর করে। আর তোমাদেরকে পাট শাকগুলো দেখালাম কত সুন্দর। ঠিক আছে, দেখো কত সুন্দর পাট শাকটা। আর এখনই দিয়ে গেল, মানে খাচ্ছিলাম সকালের খাওয়া, তখন এখন হচ্ছে কত বাজে, 11টা প্রায়, না 10টার সময় দিয়ে গেছে শাকটা। আমরা খেয়ে নিয়েছি 10:30 নাগাদ। আর দেখো পাট শাকগুলো সত্যি সুন্দর, খুব খুব সুন্দর। ঠিক আছে, মাঝে মাঝে একটা পোকা হয়ে আছে না, ওই জন্য খুব দেখে শুনে ধীরে সুস্থে পাট শাকগুলো বাছতে হবে, না হলে এই যে শিরগুলো আবার থাকলে না বেশি ভালো লাগে না, মানে কেমন একটু শক্ত শক্ত হয়ে যায়। ওই জন্য শিরগুলো সব একটা একটা করে তুলে ফেলবো। আর আমার শাশুড়ি যখন বেঁচে ছিল তখন মাঝে মাঝে আমাকে পাট শাকগুলো বেছে দিতে খুব সুন্দর করে। আর তেতো পাট শাকটা হচ্ছে ভালো বেশি খেতে, কিন্তু ছেলে খায় না তেতো পাট শাকটা রান্না করলে, ওই জন্য নিয়ে এসেছি বাজার থেকে মিষ্টি পাট শাক। বাজার থেকে না, একটা পাশে একটা জমিতে হয়েছে, একটা দাদাভাই বলেছিলাম শাক দিয়ে যাবো, তা উনি খুব সকালবেলা ভোরবেলা উঠে না শাক নিয়ে বাজারে চলে যায়। তারপরে আমি বলেছিলাম যে আমার যখন ঘুম থেকে উঠতে দেরি হয় তুমি চলে যাও বাজারে, তাহলে তুমি আমার জন্য শাক রেখে যাওয়া। তাই হচ্ছে দুদিন রেখে গিয়েছিল, আর আজকে হচ্ছে এসেছিল। তাই আমি বললাম কী ব্যাপার, আজকে তো শাক দিয়ে গেলে না? তাই বলছে ঠিক আছে দিয়ে যাচ্ছি। তার কিছুক্ষণ পরে এসে শাকগুলো দিয়ে গেল। ঠিক আছে, একদম টাটকা। আর এই টাটকা শাক দিয়ে খেতে যে কী মজা। আমার ছেলে তো বললাম খায় না, কিন্তু এই মিষ্টি শাকটা হলে ছেলেটা খেয়ে নেয়, খুব ভালো লাগে খেতে। মানে মাঝে মাঝে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিই, আবার কখনো, এখন তো আর সেই আগের মতন, যেমন আগেরটা ভালো লাগতো একটু মুচমুচে টাইপের, ওটা যখন আর কি একটু বয়স হবে শাকগুলোর, তখন ওরকম খেতে ভালো লাগবে। আর এখন হচ্ছে কচি, তো এখন ওই পেঁয়াজ কুচিয়ে তারপরে হচ্ছে ছোটো মাছ দিয়ে হালকা ঝোল দিয়ে মানে খেলে ভালো লাগে। ঠিক আছে, আর থাকবে আরও ডাটা, কালকে ডাটা এনেছিল, ডাটা চচ্চড়ি করব। আর বাটা মাছের ঝাল করব, একটু পোনা মাছ আছে ওই মাছটা দিয়ে করব। আর কালকে করেছিলাম, কালকের ভিডিওটা মনে হয় ছাড়া হয়নি, না ছেড়েছি খেয়াল করিনি। কালকে করেছিলাম হচ্ছে শোল মাছ রান্না, শোল মাছ দিয়ে করেছিলাম, বাটা মাছ করেছিলাম। আজকে দেখি
আজকে দুপুরবেলায় ঝাল করব বাটা মাছ দিয়ে, যদি সময় পাই দেখাবো। কারণ আমার তো দোকানে যেতে হয়, তাড়াহুড়ো থাকে সব সময়। আজকে যেমন এখন ছেলেটা গিয়েছে, বৃষ্টি হয়েছে, তাও ভেবেছি একটু কাজ করে, মানে ঢ্যাঁড়সের বীজ নিয়ে এসেছি, ওগুলো লাগাবো। আর হচ্ছে কিছুতেই পাট শাক বুনিয়েছি, তিতো পাট শাক, ওগুলো একটু গজিয়ে উঠেছে। আর দেখেছো তোমরা কম বেশি ঝাল গাছ লাগিয়েছি, বেগুন গাছ লাগিয়েছি, ওগুলোতে একটু গোড়াটা কুপিয়ে কুপিয়ে দিয়ে একটু সার দিয়ে দেবো, আজকেই দেবো। কারণ আজকে যতই আমরা জল দিই না কেন, প্রাকৃতিকের যে জলটা, ওটা না হলে কিন্তু ভালো হয় না। তাই বৃষ্টিটা, এতদিন তো মেঘ হচ্ছে, এত সুন্দর বৃষ্টি হয়নি। আজকের বৃষ্টিটা খুব সুন্দর হয়েছে, ভিজে গেছে মাটিটা পুরো, তাই একটু সার দিয়ে দেবো। বেগুন গাছগুলো যাতে, লঙ্কা গাছগুলো যাতে তাড়াতাড়ি করে সেরে ওঠে। এতদিন খুব রোদ্দুর ছিল তো, আর ওদের মানে উঁচু নিচু জায়গায় লাগানো, অত সুন্দর হয়ে ওঠেনি। তাই একটু সার দেবো, জল দেবো, যদি সময় পাই তোমাদের দেখাবো। আর যদি সময় না পাই তো বললাম, ঠিক আছে। শাকগুলো কিন্তু সত্যি ভালো, রান্না করলে মনে হয় খুব ভালোই লাগবে। পরশুদিন রান্না করেছিলাম, বলছে এই খাবো না, পরে খেয়ে বলছে আর একটু থাকলে দাও, বলছে আর নেই, খাবো না বলেছে। আর কত থেকে, আর থাকে নাকি, ঠিক আছে, ভালোই লেগেছিল। আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি, সাদা তেলে ভাজছি তো, তাই একটু কালারটা কম আসছে, কিন্তু আর একটু সময় ভেজে নেব। শসা এনেছে সজনের ডাঁটা, অনেক ডাঁটা এনেছে। এটা হচ্ছে মিষ্টি কুমড়ো, এটা হচ্ছে ঢেঁড়স, কাঁচা লঙ্কা, এগুলো নিয়ে এসেছে, ঠিক আছে। আলুটা দিয়েই কষিয়ে নিচ্ছি, ঠিক আছে। আলুটা দিয়ে কষালে আলুটাও তাড়াতাড়ি গলে যাবে। আর আলুটা ভেজে নিয়েছিলাম, হালকা মশলাও করে নিয়েছিলাম। এবারে দিয়ে দেবো জল, ঠিক আছে। দেখো সুন্দর জাল উঠে গেছে। আর দাদাভাই বললো একটু ডাঁটা দিয়ে দিতে, বলছে একটু ডাঁটা দিয়ে দাও। ডাঁটা এখন আলাদা করে আর সবজি করতে হবে না, এই শাক সবজি করো, আর এই মাছের ঝোলের মধ্যে একটু ডাঁটা দিয়ে দাও, তাই একটু ডাঁটা দিয়ে দিলাম। মাছটা এখনও দিইনি, ডাঁটাটা একটু ফুটুক, তারপরে হচ্ছে মাছটা দিয়ে দেবো, ঠিক আছে। দেখো কত সুন্দর জাল উঠে গেছে। আর হচ্ছে এবার মাছটা দিয়ে দেবো, সম্পূর্ণ মাছটাই দিয়ে দেবো। মাছটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, ডাটা তোলো, নালে খাবো না, বেনা চুলা। এই দেখো আমি এখন রান্না করব শোল মাছ, ঠিক আছে। শোল মাছের ঝোল। আর এই দেখো শোল মাছের মাথা দিয়ে বাটা মাছ আছে, বাটা মাছ দিয়ে একটু ঝাল করবো। আর হেলেঞ্চা শাক দিয়ে মাথা মুঠিগুলো দিয়ে করবো। আর এই দেখো বাটা মাছ ভাজা হচ্ছে। এই দেখো নেতা ঘুরে বেড়াচ্ছে বাড়ির পাশ দিয়ে, ঠিক আছে। আর হচ্ছে আজকে আবহাওয়াটা নর্মাল তো, তাই মজাত করে ঘুরে বেড়াচ্ছে। দেখো আকাশের রোদ্দুর নেই, মেঘলা আকাশ। কই দেখি দেখবো দাঁড়া, এই দেখো মেঘলা আকাশ, চারিদিকে শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এ দেখো রাস্তায় জল জমেছে অল্প অল্প,
আমাদের বাড়িটা পিছন দিয়ে শ্যাওলা পড়ে গেছে। সুপারি গাছগুলো ভালোই হয়েছে। আর দেখো, দেখেছো মালতীর লেবু গাছটা তুলে নিয়েছি। আছে বাড়ি আছে মনে হয়। আর দেখো মেঘলা আকাশ, ঠিক আছে, মেঘলা আকাশ। আর হচ্ছে কি বলবো, ও এই দেখো পেঁপে পেকেছে, পেকে খেয়ে নিচ্ছে হচ্ছে পেঁপেটা হচ্ছে খেয়ে নিচ্ছে কিসে, পাখিতে, পাখিতে বাদুড়ে এগুলোতে খেয়ে নিচ্ছে। আর এই মেঘলা আকাশ আজকে যায়নি, তাই আমাদের এই পাশের বাড়ি আসছি। এই দেখো সব বিড়ি বাজছে এক জায়গায় বসে অনেকে। ঠিক আছে, ঠিক আছে, আজ এই পর্যন্ত, আবার কাল আসবো। টাটা।